এটাও মনে না। আপনি ঢাবিতে চান্স পেলেন কিন্তু মেরিট পজিশন মনে থাকে। ভাই আপনি আমাদেরকে বোকা মনে করেন না ভাই আমি বোকা মনে সাংবাদিকরা করতেছি না। বোকা কেউ সাংবাদিকতা করতে আসে নাই। আপনি ধরাসরা বুঝাইলে হবে না। ধরাসরা বুঝাই না দিছি। আপনি 3 বছর আগে ভর্তি হইতে পারেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 3 বছর পরে আপনি ভোট করতে চলে আসছেন ঢাকা আমি উনি ব্যালট নাম্বার চেঞ্জ করেন 161 নাম্বার আসছে কিন্তু সদস্য পদপ্রার্থী। আমি আমার ভাই বলছে যে আইডি কার্ড দিয়ে তুই ক্লাস কর, আমি ওটা দিয়ে ক্লাস করছি। আমি চান্স পান নাই একবার বলি না। 5 আগস্টের পর থেকে ঢাবি পরিচয় দিয়েছেন। না 5 তারিখের পর থেকে আমি দেই নাই। দিছিলাম ভাই, কাজ হয় নাই। তারপরে আমি বলছিলাম যে ভাইকে আমি বলছিলাম যে ভাই আমি নারায়ণগঞ্জে ভোট কাস্ট করে দিব, এটা আমি বলছি আপনাকে। নারায়ণগঞ্জের ভোটের সাথে আপনার তো সম্পর্ক নাই। তার বিষয়ে সে তার ছবি আপনি চেঞ্জ করে কেন আপনি আপনার নামে করছেন? হ্যাঁ এটা আমার বলেছে, আমি বুঝতেছি। যেহেতু রেড জুলাই নাম ছিল, কারণ কোনো প্রার্থীর রেড জুলাই নাই সাথে, শুধু ওনার একাই ছিল রেড জুলাই। আপনারা ক্রিমিনাল অফেন্স এটা আপনি জানেন, জেনে কেন করছেন? 5 তারিখের পর থেকে অনেক দিন। অর্থাৎ এই গত বছর 5 আগস্টের পর থেকে? হ্যাঁ, আর আমি ওনাদের সাথে অনেকগুলো প্ল্যাটফর্মে কাজ করতেছি। ঢাবি পরিচয় কেন দিয়েছিলেন বলেন তো? না আমি ঢাবির পরিচয় দিই না, আমি বলছিলাম ভাই এই হয়েছে, এই হয়েছে এইভাবে এইভাবে। আমি আমার রুমে বললাম, আপনি তো একটু আগেও বললেন যে আপনি ঢাবির ইয়া ছিলেন। আমি বললাম তো ভাই যে 3টা করা লাগতো। আমি তো বললাম যে ভাই দিছে, আমার 3টা করা লাগতো, আমি বুঝি নাই, 2টা করছি পেমেন্ট। পরে ভাই বলছে, আমি শেষ করি ভাই, শেষ করি যে ভাই বলছে যে 3টা তোর পেমেন্ট হয়ে গেছে, একটা কার্ড ধরা দিছে, তুই ক্লাস কর। আর আমি তো তখন বুঝতে পারি নাই। পরে ঢাবিতে পড়ার জন্য আসলে আপনি এতটুকু জিনিস বুঝতে পারেন না, আমি যে ওই যে উনি সব দেখবে বলছে। তার চেয়ে বড় কথা হলো আপনি তো অসংগত মানে আপনার আচ্ছা আপনি চান্স পেয়েছিলেন, আপনার মেরিট পজিশন কত আপনি ছিল? ঢাবিতে ভর্তি আবার বলছেন 1500 1600 ওটা মনে নেই ভাই, অনেক আগের কথা। এটাও মনে না। আপনি ঢাবিতে চান্স পেলেন কিন্তু মেরিট পজিশন মনে থাকে। ভাই আপনি আমাদেরকে বোকা মনে করেন না ভাই আমি বোকা মনে সাংবাদিকরা করতেছি না। বোকা কেউ সাংবাদিকতা করতে আসে নাই। আপনি ধরাসরা বুঝাইলে হবে না। ধরাসরা বুঝাই না দিছি। আপনি 3 বছর আগে ভর্তি হইতে পারেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 3 বছর পরে আপনি ভোট করতে চলে আসছেন ঢাকা আমি বলি না তো আমি ভর্তি হয়েছি ভাই, আমি বারবার বলতেছি 3টা করা লাগতো, 2টা করছি। ওই আলোচনায় ওই আলোচনা কেন আমি আনবো না ভাই? আমি যেহেতু বলছি আগে বলছেন আপনার আইডি কার্ড ছিল, আমি আইডি কার্ডে বলি নাই, বলছেন আপনি একটু আগে বলছেন। আমি বলি নাই। আমি বলছি যে আমি 2টা পেমেন্ট করছি, আমার ভাই বলছে যে আইডি কার্ড দিয়ে তুই ক্লাস কর, আমি ওটা দিয়ে ক্লাস করছি। আমি চান্স পান নাই একবার বলি আপনি না। এখানে বসে বলছেন যে চান্স আপনি পাই নাই সাংবাদিককে জিজ্ঞেস করতে যে আপনি চান্স পাইছেন কিনা? আপনি বলছেন যে আমি পরীক্ষা দিয়েছি চান্স পাই নাই। ভাই এখন জানতেন না, পরবর্তীকালে জানতে পারছেন, কিন্তু সেটাও তো 2-3 বছর হয়ে গেছে। আপনি শহীদুল্লাহ হলের হন কিভাবে বলেন? আপনি কোথায় পড়েন একটু আইডি কার্ডটা দেখান তো। রণদাতে ছিলাম ভাই, এই ইস্যুকে আমি ভাই আমার মনে হয় ওনাকে সার্চ করা উচিত, যদি মানিব্যাগে কোনো আইডি কার্ড থাকে এটা শো করা উচিত। আচ্ছা এখন আপনি কোথায় পড়াশোনা করেন? ভাই রণদাতে ছিলাম, এই একটা ইস্যু ক্রিয়েট করে আওয়ামী লীগের সাথে ছিল, 4টা প্রফেসরকে আমি সাসপেন্ড করার সরাসরি জড়িত ছিলাম। এটা ভিডিও ভাইরাল হয়েছিল। ওনাবে করাতে ওনারা এই ইস্যুটাকে বড় করে দেখায় ভার্সিটি থেকে করতেছে। এই যে আমি নাকি ডাকশোতে এই যে প্রচার করছি, এই জন্য। আমি নাকি না, আপনি তো করেছেন, আপনি হ্যাঁ বললেন। করেছি। তারপরে আপনি বললেন যে এটা আপনার ভুল হয়েছে। এটা কি ছোটখাটো ভুল? এটা কি না আপনার ভাই, কাছে মনে হয় না, ছোটখাটো না। ভুল? এটা প্রিপেলাম ছাড়া সম্ভব? আপনি 5 আগস্টের পর থেকে ঢাবি পরিচয় দিয়েছেন। না 5 তারিখের পর থেকে আমি দেই নাই। সম্পর্ক হলেন কিভাবে? রেড জুয়েলের সাথে অনলাইনের মাধ্যমে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছিলাম, 1000 টাকা দিয়ে। পরে ভাই ফোন দিছিল। বলেছিলেন যে 15-16 সেশনে। না ভাই এটা ভুল ছিল। আপনি তো সবই ভুল। হ্যাঁ একটু আপনার হয়েছে তো। কি শাস্তি হতে পারে জানেন? হ্যাঁ ভাই, আমার বলতে হয়েছে যে আমি নাকি চাঁদাবাজির সাথে যদি দেখাইতে পারি আমি চাঁদাবাজির সাথে জড়িত, যা শাস্তি আছে আইনে আমি তা মাইনে নিব। আপনারা কথা হচ্ছে আপনারা যেহেতু পূর্ব পরিচিত, একসাথে রেড জুলাই কাজ করতেছেন, আজকে আপনার বিরুদ্ধে এলিগেশনটা কি উনি আনছে, তাই তো? না উনি আনেন নাই, ওনার কানে এটা দেওয়া হয়েছে থেকে, যেহেতু উনি পূর্ব নারায়ণগঞ্জ থেকে আসছে মেন। আপনি কি করছেন এই যে ব্যালট তারপরে ছবি সবকিছু চেঞ্জ করে আপনি প্রচারণা চালাইছেন? হ্যাঁ আমি এটা করছি। আপনি স্টুডেন্ট না হয় কিভাবে প্রচারণা চালান? ওই যে বললাম ভোট ব্যাংকের জন্য। কার ভোট ব্যাংকের জন্য? কার ভোট ব্যাংকের জন্য? সচিব ভাইয়ের। তাকে হেল্প করলে তো তার লিফট দিয়ে করবেন। লিফট আপনার ছবি দিয়ে কেন? দিছিলাম ভাই, কাজ হয় নাই। তারপরে আমি বলছিলাম যে ভাইকে আমি বলছিলাম যে ভাই আমি নারায়ণগঞ্জ থেকে ভোট কাস্ট করে দিব, এটা আমি বলছি আপনাকে। কি উদ্দেশ্যে দিবেন? মানে ভোটটাতে কাজ করে দিবেন, উদ্দেশ্যটা কি? ওই যে রেড জুলাইয়ের সাথে ছিল, আমি এত ভরে নাই। এখন ভাই সমর্থন পাচ্ছেন আপনি? না ভাই এটা অন্য থেকে নিয়ে যাওয়া হচ্ছে। না জিজ্ঞেস করতেছি। না ভাই আমি তো কোনো দল থেকে নাই, থাকলে তো আপনারা মিডিয়া আছে বের করতে পারবেন। আপনি কি পদে হলো আপনি হলো যে আপনি প্রচারণা চালিয়েছেন? রেড জুলাইয়ের হয়ে না না ডাকসু নির্বাচনে কোন পদের প্রচারণা চালিয়েছেন? না আমি কোনো পদের না, ওনার লিফলেটটা ওনারটাই ওনার এটাই করছে। আচ্ছা দুইটা লিফলেট একটু একসাথে ধরেন। না আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। আমি যাবো না ভাই, শেষ করেন এটা, আমি তো বললাম। আচ্ছা দুইটা পোস্টারে দেখান ভাই, একটু আমাদেরকে দুটো পোস্টারে দেখান। আচ্ছা একটু বলবেন যে আসলে উনি কোন পদে প্রচারণা চালাচ্ছিলেন?
আচ্ছা, পদ মূলত হচ্ছে মোহাম্মদ সজিব হোসেন, আমার যেটা আছে 161 নম্বর ব্যালট কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী। উনি ব্যালট নাম্বার চেঞ্জ করেন 161 নম্বর এক্সে কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী। আমি আমার নিজের স্বার্থে কিছুই করি না। আচ্ছা, আপনি অনেকক্ষণ বলছেন না, রাইট না আমি বলি, আমার যদি কোনো কোথাও ভুল হয় দেন আপনি সেটা